আজকে রবিবার সানডে, তাই আমরা একটু মাংস তোমাদেরকে করে দেখাবো। নিয়ে আসলাম 500 গ্রাম এখানে মাংস আছে। রান্না তো সবারই একই পদ্ধতি, শুধু মশলাটা কিভাবে দিতে হয় সেইটাই তোমরা দেখতে থাকো। আর 100 গ্রাম মেটে, এখানে আমি একটু ঘুগনি করব, মেটে দিয়ে ঘুগনি। এই দেখো এর মধ্যে আমি এখন কি কী দিই তোমরা দেখো। এই দেখো আমি প্রথমে এক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো তেল। এই দেখো একটু তেল তেলেই হবে জিনিসটা। আর হচ্ছে দেব মিট মশলা, তোমরা দাও কি না জানি না, আমি একটু মিট মশলা দিই, সবাই দেয়। আর একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো, এই দেখো অল্প পরিমাণে। আর দেব একটু গরম মশলা। যখন তুমি মাখবে এটা তখন একটু গরম মশলা দিয়ে নামানোর সময় তো দেয়, তো আর আগেই একটুখানি দেবে তোমরা একটু গরম মশলা, দেখবে টেস্টটাই আলাদা রকম হবে। এবার আমি এটাতে হাত দেব না, এইটা আর কিচ্ছু পড়বে না। এটা আমি মেখে এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, বুঝেছ? এই দেখো আমি হাত দিয়ে আমার কীরকম লাগে মাখতে, এই দেখো হাতা দিয়ে এটা একটু ভালো করে মেখে নিলাম। মেখে এবার 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এই দেখো আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। এটাও মাখানো হয়ে গেছে। পিসগুলো খুব একটা ছোট না, এই দেখো বড় বড় পিসগুলো। এইবার আমি এটা এইভাবে ঢাকনা দিয়ে এবার রেখে দেবো, থাকলো 1 ঘন্টা এটা। এই দেখো কি কি মশলা দেবো দেখো, গোটা জিরে, ধনে, আর এই যে লঙ্কা। আমি একটু ঝাল খাই বলে বেশ 8-9টা লঙ্কা, তোমরা পরিমাণ মতো দেবে। আর হচ্ছে এই দেখো ছোট বড় মিলিয়ে 9টা পেঁয়াজ, 8-9টা পেঁয়াজ। আর এই রসুন দুটো আমি হচ্ছে গোটা গোটা দেব। কষানোর সময় 4 টুকরো আলু ভেজে দেব, বড় সাইজের একটা টমেটো। আর এই রসুনটা হচ্ছে আমি ছাড়িয়ে বেটে নেব। আর আরও কী কী দিই তোমরা দেখো। এইগুলো দিয়ে আমি সব মাখিয়ে নেব কাঁচাই, তোমাদেরকে দেখাবো। চলো, ওটা 1 ঘন্টা প্রায় হয়ে এলো, ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার এইগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়ে আসি, মাংসর সঙ্গে মাখিয়ে দেব। আর এইটা আমি প্রথমে তেলে ভেজে নেব, নিয়ে এইটা তুলে রেখে দেব। আর পরিমাণ মতো আদা, দুটো গোটা রসুন, এই দেখো ছাড়ানো হয়ে গেছে। আর এগুলো তো দেখিয়েছি তোমাদেরকে। আর একটু স্পাইসি করতে গেলে মশলাটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজ বলো, রসুন বলো, আদা বলো, জিরে, ধনে সব একটু বেশি বেশি করে দিতে হয়। বড় একটা টমেটো ছোট, তাহলে খুব স্পাইসি হয়, খেতেও টেস্টি হয়। আর যারা মনে করে হালকা খাবো তারা তো অল্প অল্প করেই দেবে। 1 ঘন্টা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এইবার আমি মশলাটাকে বেটে নিয়ে এসেছি। মশলা তোমাদেরকে দেখালাম কি কি মশলা, এবার আমি দিয়ে দেবো ভেতর। আর দেব কি টমেটো, আর দেব হচ্ছে এই আলুগুলো এবার ভেজে নিব। কড়াইয়ে অলরেডি বসিয়ে দিয়েছে। আর এই দেখো এই মোটা মোটা পেঁয়াজগুলো এর ভেতর দিয়ে দেব। আমি এইবার এই দেখো এইগুলো, আর দুটো হচ্ছে রসুন, এইগুলো আমি কড়াইয়ে সব কাঁচা বসিয়ে দেব। এইগুলো দিয়ে কড়াইয়ে ঢাকা দেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব কিছুক্ষণ, 5-10 মিনিট। এইবার আমি দেখো আগে পেঁয়াজটা ভেজে নেব, ভেজে নিয়ে আলুটা ভেজে নেব, দিয়ে তুলে রাখবো।
এই দেখো আমার কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি খানিকটা তেল দিয়ে দেবো। এই যে ব্যাস, গরম হয়ে গেছে। আমি এবার আলুটাকে ছেড়ে দিলাম, ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে রেখে দেবো। আমি এটা কষাবের সময়, কষানো যখন হয়ে যাবে মাংসটা পুরোপুরি, তারপরে, কারণ এটা তো সেদ্ধ হয়েই থাকলো, পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। সব গ্যাসটা কোনো সময় লো থাকবে না, হাই করে ভেজে নেব একবারে লাল লাল করে। লাল লাল প্রায় হয়ে এসছে, পুরো লাল লাল করবো, ব্রাউন কালার না, প্রায় হয়ে এসছে লাল লাল। দেখুন, এটা আমি একটা পাত্রে তুলে নেব। আমি মাংসগুলো এবার ঢেলে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে, ঢাকনাটা খুলে একবার উল্টিয়ে দিই, নেড়ে দিয়ে একটু, দেখো কেমন জল বেরিয়েছে, দেখো এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকনাটা খুলে, কষানোটা প্রায় হয়ে গেছে। এদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জলই দিব। ব্যাস, এই আর একটু শুকনো হলে আমি অল্প করে জল লাগবে, জলটা বেশি লাগবে। আর 2-5 মিনিট আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর 2-5 মিনিট হতে থাক। এদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এই দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি এই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা ঢেলে দেবো। আর আমি ঢাকা আর দেবো না, সব সেদ্ধ হয়ে গেছে। এতটা আমি জল দিয়েছি, আর আমি এতে ঢাকা দেবো না। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এবার 10-15 মিনিট সেদ্ধ তো হয়ে গেছে, ফুটবে, রসটা ভেতরে ঢুকবে হাড়ের ভেতরে। তোমরা একবার হলেও করে দেখবে, খেয়ে দেখবে কীরকম লাগে। এবার এটা বেশ শুকনো না, একটু মাখো মাখো হবে। আমি তখন ভাজা পেঁয়াজটা উপরে দিয়ে ছিটিয়ে, একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর কোনো নাড়বো না। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নামিয়ে দেবো, গ্যাস অফ করে দিলাম। এই দেখো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো পাইসি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট একটু রেস্টে রাখবো।